আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাজ। আজকে রবিবার, ঈদের তৃতীয় দিন। সো আজকে আবার আমরা যাচ্ছি সবাই মিলে, অনেক গরম। সো আজকে যাব আমরা গোসল করতে, সবাই ফ্রেন্ডরা। সো সঙ্গেই থাকুন, আশা করি অনেক মজা হবে। আর খুব সুন্দর একটা জায়গা, ভিডিওতে কভার করার চেষ্টা করবো সব কিছু। সো রওনা দিই। আজকে ফ্রেন্ডের গাড়ি দিয়ে যাবো, আসাদের গাড়ি দিয়ে যাবো আর কি। প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে টিকা যাওয়ার মতো না, এরকম গরমেই নিতে হবে আর কি গোসল। আমাদের জায়গার প্ল্যান চেঞ্জ, এখন আবার পজিশন চেঞ্জ করা হইতেছে। এখন এখন আসাদের গাড়ি রেখে আমার গাড়ি দিয়ে তারপর আমরা আরেক জায়গায় যাব, নতুন জায়গা আবার এক্সপ্লোর করতে যাব, পুরান জায়গা বাদ। ওই জায়গাটা নাকি সুন্দর, গেলেই বুঝা দেবো কী অবস্থা ওইখানে। আমরা ওখানে গোসল করার জায়গা আছে, আবার পাহাড়ের উপর শহরও আছে। এখন গোসল একটা সিউরিটি দিতে পারতেছি না, যদি গিয়ে দেখি পানি কম তাহলে তো গোসল করা হবে না, কিন্তু শহরটা ঘুরে হবে আর কি। তো বের যেহেতু হয়েছি, তাহলে একটা নতুন জায়গা এক্সপ্লোর করি আর কি। এমনই হয়, সব বন্ধুরা মিলা বেরোলে প্ল্যান হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। বের হওয়া হয় এক প্ল্যানে, যাওয়া হয় আরেক প্ল্যানে। তারপর এটাই মজা, এইভাবেই ঘোরাঘুরি করতে হয়। এটাই ইন্টারেস্ট, ফ্রেন্ড সার্কেলরা মিলা বেরোলে এটাই ইন্টারেস্ট, যে আনএক্সপেক্টেড লোকেশন বের হয়ে যায়, আনএক্সপেক্টেড জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে যায়। এখন কি জানে গিয়ে গোসল করতে পারবো কিনা, গেলেই বোঝা যাবে এখানে কি অবস্থা। অনেক পাহাড়টা উঠে আসতে হয়েছে। আপাতত ওই যে ওইদিকে রাখছি গাড়ি, আমরা এখন উঁচা একটা পাহাড়ে। এখন এখানে যে গোসলের জায়গা কোন জায়গায় আল্লাহ মালুম, জায়গা তো কিছুই চিনি না। এখন যাইতে হবে সামনের দিকে, দেখি কি পাওয়া যায়। এখানে রাস্তা ঠিক করতেছে। আমাদের এই রোডে যাওয়ার কথা ছিল, এই রোডে ভুলে অন্য রোডে চলে গেছি। দেখি এখন এই শহরে কি আছে। সামনে এটা কি ঘোড়া? পঙ্কিরাজ। কি বানায় রাখছে, জিনিসটা তো সুন্দর। কোথায় যে যাচ্ছি, যেতে থাকি। এখন এখন আমরা একটা শহরের সেন্টারে আছি। এটা যে কিসের সেন্টার, এখানে মিউনিসিপাল অফিস, মানে পৌরসভার অফিস আর কি এগুলি। গোসলের জায়গা কি এইদিকে? এত পাহাড়ের উপরে এখানে গোসলের জায়গা। এটা কি গোসল করার জায়গা নাকি জমির মতো এমনই? ওই যে এখানে তো গোসল করার জায়গা মনে হইতেছে না, কিন্তু ঝর্ণাটা তো সুন্দর। আমরা এখন যাব নিচে, কি অবস্থা, গোসলের জায়গা নাকি এটা কনফার্ম করতে। নাকি সামনের দিকে যাব? না, ওদিক দিয়ে কই থেকে যাবো? জায়গাটা সুন্দর। যেখান থেকে পানিটা যাইতেছে, ভালোই সুন্দর জায়গাটা, কিন্তু মানে গোসল করার জন্য আরো সামনে যেতে হবে আমাদের।
এটা দেখার জন্য সৌন্দর্য, কিন্তু ঘোরা মানে গোসল করার জন্য আমাদের যেতে হবে আরো সামনে। কোন জঙ্গলের ভিতরে যে নামতাছি, এখানে নামতে হবে। এই হচ্ছে জায়গা, আমরা আজকে এটাই আবিষ্কার করলাম। কিন্তু এখানে যেরকম পানি মনে করছিলাম আসলে অতটা পানি না। এর থেকে আমরা যেখানে যাওয়ার কথা ছিল ওইখানের পানিটা আরো ভালো, ওখানে পানির লেভেলও ভালো ছিল আর স্পেসটাও আরো সুন্দর ছিল। রৌদ্র গেছে না, আমরা চশমা পরা তো। তারপরও এইখানে আমাদের গোসলের জায়গা, মনে করছে গেলে বুঝে যাবো কি অবস্থা। এখানে নামার কলজা লাগবে, দেখতে বোঝা যেতেছে না, এখানে অনেক গভীর অনেক, কিন্তু পানি প্রচন্ড ঠান্ডা, পানি অনেক অনেক ঠান্ডা অনেক। এখন যেখানে কিভাবে নামবো, পা ভিজেই ঠান্ডায় অবস্থা খারাপ। এখন চিন্তা ভাবনার ভিতরে আসছে যে নামবো কি নামবো না, কারণ একটু রৌদ্র পাওয়া যেতেছে না ঠিক মতো, আশেপাশে সব জঙ্গল। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, মানে একদম একটা প্রাকৃতিক গোসল করার জায়গা আর কি। দেখুন পানি কত পরিষ্কার এখানে। মা ভালো একটা ট্যুর হইল। আশা দিয়ে ঝর্ণাতে যাইতেছে, ঝর্ণাতে ভিজবো আর কি। পানি প্রচন্ড ঠান্ডা, অনেক ঠান্ডা, পানিতে গোসল করার মতো পানি না। মানে আসলে আমরা এখনো প্রপার গরম পড়ে নেই, আমাদের ইউরোপের এই একটা সমস্যা। এখানে এখনো গরম পড়তে গেলে আরো 1 মাসের উপরে সময় লাগবে। আপাতত এইভাবে মন শান্ত করতে হইতেছে পানিতে। এত ঠান্ডা পানি, বরফের মতো ঠান্ডা। আমরা ইদানিং করে যেখানে গোসল করতে যাই ওখানেই ধোকা খাইতেছি, কারণ আসলে আমাদের ইউরোপের একটা সমস্যা হইতেছে যে এখানে প্রপারভাবে গরমটা পড়ে না। আর স্পেশালি আমাদের ইতালিতে নর্মালি জুলাই মাঝামাঝি গেলে আর আগস্টে এই সময়টাই এতটুকু পাওয়া যায় পানিতে নামার মতো, মানে গরম যে একটা ওয়েদার, যে শরীর জ্বালাপোড়া গরম, যার কারণে আমরা পানিতে নামলে শরীরটা ঠান্ডা হবে। কিন্তু এখন এমন একটা ওয়েদার যে এখন এমনি বাইরে একটু গরম, কিন্তু আপনার পানি বরফের মতো ঠান্ডা। আমি তো আসলে ভিডিওতে বোঝানো যেতেছে না পানিটা কত ঠান্ডা। তো ধরে নেন যে একটা ফ্রিজের থেকে পানি বের করলে যেমন পরিমাণ ঠান্ডা থাকে, এখন এখানকার পানিগুলো এরকমই ঠান্ডা। তো এখন নামবো, যে নামা তো যায়, কিন্তু যদি সর্দি জ্বর আইসা পড়ে আমাদের তো আবার জব করতে হয়। এইটা তো আরেক দুশ্চিন্তা, যদি একবার জ্বর ধরে যায় আর সর্দি ঠান্ডা ধরে, এই দেশে অনেক সময় লাগে এই সর্দি ঠান্ডা জ্বর এগুলি যাইতে। তো সব দিকেই বিপদ। তো আজকে মনে হয় আজকে গোসল প্ল্যানটা ক্যান্সেল করতে হবে, অ্যাটলিস্ট শুধু হাত পা ভিজাবো, এই কোনো রকম আর কি মনটা ঠান্ডা করার মতো পানিতে একটু শরীরটা ভিজায়া গোসল করবো না, এই হাঁটু পর্যন্ত আর কি ভিজাবো, ভিজায় তারপর চলে যেতে হবে। তারপর গিয়ে উপরে একটা শহর আছে, ওই শহরটা আমরা এক্সপ্লোর করব। কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল,
মানে মিস করলাম আর কি। পানিটা ঠান্ডা না হলে একটা ভালো গোসলের এক্সপিরিয়েন্স নেওয়া যেত। কারণ জায়গাগুলি কিছু কিছু জায়গা আছে এত সুন্দর যে নামলে কোমর বুক পর্যন্ত পানি, ভালো একটা রিল্যাক্সিং বাথ দেওয়া যেত আর কি। আসবো, আবার আসবো ইনশাল্লাহ আগামী 1 মাস পরে। মানে এই মাসটা গেলেই গরম প্রপার পড়ে গেলে তখন এরকম অনেক জায়গা আছে গোসল করার। আমরা প্রায় টাইমে এগুলোতে আসি গোসল টোসল করতে, কিন্তু জুলাই আগস্টের দিকে আসে আর কি। তো আর কি করার, আজকে এগুলোই করি। আর শহরে যাব, শহরে ভিডিও করবো। না, পানিতে না নেমে যাওয়া যায় না। ওই যে ওই দুইটা নেমে গেছে, আমি তখন সাঁতার যাই না, আমি কোমর পানি দিয়ে থাকি। অনেক ঠান্ডা, ওরা আবার সাঁতার জানে। পানি ঠান্ডা, ও পানি অনেক ঠান্ডা। ও বেশি নামা যাবো না, বেশি নামা যাবো না। আমার সীমা এই পর্যন্ত। রেডি, জাম্প দাও। ওরা সাঁতার জানে, ওদের জন্য ইজি। আমার জন্য এই পর্যন্তই। বাবা এত ঠান্ডা, সাঁতার না জানা মানুষ এ পর্যন্তই থাকতে হয়। ও মাই গড, অনেক ঠান্ডা, অনেক। আমি সাঁতার না জানা মানুষ, এই জন্য আমি এই পর্যন্তই থাকি, এর বেশি যাওয়া যাবে না। জায়গাটা এরকম খুবই বিদঘুটে জায়গা থেকে পার হইলাম। খুবই ডেঞ্জারাস জায়গাটা। পাথরগুলি এত মানে সুচালো যে পা রাখার মতো, পার হইতে খুব খবর হয়ে গেছে। এখন আমরা এই জঙ্গলের ভিতর থেকে বের হচ্ছি। আমাদের এখন গাড়িতে গিয়ে এগুলো সব জিনিসপত্র রাখবো, তারপর শহরটা ঘুরে দেখবো। জায়গাটা মানে সুন্দর, কিন্তু পুরো জঙ্গলের ভিতরে, মানে পায়ে হাঁটার রাস্তা সিস্টেমটা খুবই খারাপ। এই যে এখানে একটু জায়গা পাওয়া গেছে একটু নর্মালভাবে হাঁটার, তাহলে মোবাইল ধরে হাঁটা একদমই ইম্পসিবল। আমরা এখন যাই উপরের দিকে পুরো শহর দেখার জন্য। এখান থেকে পুরো শহর দেখা যাবে আর উপরে। শর্টকাট নেই। হ্যাঁ, এই যে এরকম রোড থাকলে তো সুন্দর ধরে ধরে হাঁটতে যাওয়া যায়। এতটা রিস্কি ছিল। তার দিয়ে মাটিটা আটকায় রাখছে যাতে পাহাড় ধসে না পড়ে আর কি। কতটা ওরা সতর্ক থাকে আর কি সব কিছুতে। ছিল ওইদিকে আমরা ক্রসের কাছে গিয়ে উল্টা দিকে যে দেখছি, হয়তো উল্টা দিকেই হয় এরকম। গরু দেখছি না না, দেখছি একটা গরু দেখছি, এটা তো এই হইতাছে কোয়ান্টিটি। ডাকাতি, আইসক্রিম নিয়েও ডাকাতি হচ্ছে। এতটুকু পরিমাণ করে দেয় এইখানে, এত দাম নিয়ে আইসক্রিমে। কি আর করা, গরমের ভিতরে এছাড়া খাবার কিছুই নেই এখানে। গরমে বেস্ট খাবার এটা। মনে হয় তেমন কিছু আছে, খালি এটা
অ্যান্টিক শহর আর কি। এই যে আমরা যাচ্ছি, এই জায়গার নাম হইতেছে লোরো চোফেন্না, কি যে নাম। এই তো আমাদের আজকে জার্নি এই পর্যন্তই। এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাইতেছি, বাসা থেকে রওনা দিব আর কি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।